সরকারি চাকরিজীবীদের সুবিধা বাড়াতে গত জুলাইয়ে অন্তর্বর্তী সরকার একটি পে কমিশন গঠন করে। প্রজ্ঞাপনে বলা হয়েছিল ৬ মাসের ভেতর কমিশনকে তাদের সুপারিশ জমা দিতে হবে। নির্ধারিত সময় অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি শেষ তারিখ হলেও কমিশন জানিয়েছে তারা তার আগেই প্রতিবেদন চূড়ান্ত করার চেষ্টা করছে। এই প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বলেও তারা জানায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অন্যদিকে সরকারি কর্মচারীরা নিজেরাই ৩০ নভেম্বরের মধ্যে নতুন পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কমিশন সুপারিশ জমা দিতে না পারায় চাকরিজীবীরা শুক্রবার ৫ ডিসেম্বর শহরের শাহবাগের শহীদ মিনারে মহাসমাবেশে অংশ নেন। সমাবেশ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর গ্যাজেট প্রকাশ এবং ২০২৬ সালের জানুয়ারিতে তা কার্যকর করার দাবি জানিয়েছেন। সময় মতো গ্যাজেট প্রকাশ করা না হলে ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা। কমিশন এ বিষয়ে জানিয়েছে তারা কোনো আন্দোলনের চাপে নয়, বরং নিয়ম অনুযায়ী দ্রুত কাজটি শেষ করছে। তবে সুপারিশ জমা দেওয়ার নির্দিষ্ট তারিখ তারা প্রকাশ করেনি এখনও। চাকরিজীবীদের ঘোষিত সময়সীমা অনুযায়ী কমিশনের হাতে কার্যদিবস আছে আর মাত্র ৭টি, যা দিয়ে সুপারিশ চূড়ান্ত করা কঠিন হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। কমিশনের এক সদস্য গণমাধ্যমকে বলেন, প্রতিবেদন প্রস্তুত প্রায় শেষ, খুব শীঘ্রই জমা দেয়া হবে। তবে ১৫ ডিসেম্বরের ভেতর জমা দেয়া সম্ভব হবে কিনা সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। সরকারি ও কমিশন সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে পুরো ডিসেম্বর জুড়েই সুপারিশ চূড়ান্ত করতে সময় লেগে যেতে পারে। এরপর সেই সুপারিশ যাচাই করে নতুন বেতন কাঠামো তৈরি করতেও বাড়তি সময় প্রয়োজন হবে। ফলে কর্মচারীদের দাবির মতো ১৫ ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম বলেই মনে করা হচ্ছে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।